একটু লেট করে ফেলেছি, তো চলো আবার মাসির বাড়ি একবার হয়ে যেতে হবে, মাসিকে একটা জিনিস দেওয়ার আছে ওটা। মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 8টা পুরোপুরি বাজছে, ওই 8টা বাজতে 2-3 মিনিট। চলো আজকে লুকটা দেখি কেমন হয়েছে। আমিও যদি এখনো পুরো ফাইনাল লুকটা দেখিনি, কারণ আমি তো স্নানে চলে গেছিলাম তোমাদের ওইটুকু দেখতে, তো তার মধ্যে মায়ের পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে 8টা পুরোপুরি বাজেনি, ওই 8টা বাজতে 2-3 মিনিট বাকি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। সকাল থেকে আজকে রীতিমতন ভালো গরম পড়ে গেছে, ইভেন আজ সকাল থেকে কেন তোমার লাস্ট কটা দিন ধরেই না ভালো গরম লাগছে, ঠান্ডা তো একটুও লাগছে না। কিন্তু তাও মা আজকে সকাল সকাল জোর করে এটা গায়ে চাপিয়ে দিল, বলো না এটা পড়তেই হবে, না পড়লে নাকি চট করে ঠান্ডা লেগে যাবে, এই সময়টা নাকি ঠান্ডা লেগে যায়। তবে হ্যাঁ ঠিকই, এই সময়টাই ঠান্ডা গরম করতে করতে ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আর আমার যেহেতু একটা টেন্ডেন্সি আছে তো সেই কারণে ওই জন্য পরিয়ে দিল। পরে যথেষ্ট গরম করছে ঘরের ভেতর, তো এখন বাইরে বেরোই, দেখি আজকে আবার অদ্ভুতভাবে রোদ ওঠেনি, তো উঠে বাইরে বেরোই, জানলা টানলা খুলে যখন জানলার ধারে গিয়ে বসবো তখন মনে হয় না এতটা গরম লাগবে। তো চলো আমি আমার এখান থেকে যা যা সরঞ্জাম নেওয়া সরঞ্জামগুলো সমস্ত কালেক্ট করে নিই, কালেক্ট করে ওখানে গিয়ে বসে বসে ভিডিওটা এডিট করা শুরু করে দিই। চলো নিয়ে নিয়েছি, এবার যাওয়া যাক বাইরের ঘরে বসে বসে ভিডিওটা এডিট করি। এই দেখো আজকে ওয়েদারটা হালকা কুয়াশা কুয়াশা, হালকা মেঘলা মেঘলা এরকম মতন আছে, রোদ এখনো ওঠেনি, তবে আশা করছি রোদটা উঠে যাবে, দেখা যাক ওঠে কি ওঠে না। ওয়েদারটা এক এক দিন এক এক রকম থাকে, আর তোমাদের কাছে ওয়েদার রিপোর্ট দেওয়া এটা আমার একটা ডেলিকার রুটিন হয়ে গেছে, কারণ আমি নিজেই প্রতিদিন সকালবেলা উঠে আগে ওয়েদারটা দেখি, ওয়েদারটা যদি রোদ ঝলমলে থাকে যেরকম কালকের ওয়েদারটা ছিল, তো সেটা খুব ভালো লাগে। আজকে এতটা অন্ধকার, ভেতরটা দেখো পুরো বোঝাই যাচ্ছে না, বাইরেটা এতটা ঘোলা ঘোলা, আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে, একটু সূর্য তো ওঠেই নি, আলোই নেই বাইরে, এরকম অন্ধকার হয়ে রয়েছে। আমি একদম জানলার পাশটাতে মুখ ইয়ে করে তারপর ভিডিওটা করছি। তো ওটাই যে এরকম ওয়েদার থাকলে না একদম ভালো লাগে না, একটু রোদ ঝলমলে ওয়েদার হবে, বিশেষ করে এই শীতের শেষটাতে একটু সুন্দর রোদ চকচকে ওয়েদার হলে দেখতে ভালো লাগে। তো কি আর করবো, ওয়েদার তো আমার হাতে নেই, ওয়েদার এরকমই থাকবে, তবে দেখা যাক, হয়তো বা বেলার দিকে রোদ উঠলেও উঠে যেতে পারে। তো হ্যাঁ, মা এখন চা দিয়ে গেছে, মা এখানে চা দিয়ে গেছে, এখানে হচ্ছে চা আছে গরম গরম, ওখানে ল্যাপটপ রেখেছি, আর তার সাথে আমন্ড আছে। হ্যাঁ, আমি চায়ের সঙ্গে প্রতিদিন বিস্কিট খাই না, আমি আমন্ডই খাই, তার কারণ ওই যে ডায়েটিশিয়ান বলো বা যে ম্যামের কনসাল্টে বলো, আমি আমার ওয়েটটা লস করেছি, তারই ইনস্ট্রাকশন এটা, কি বিস্কিট না খেয়ে আমন্ড খেতে, আর 5টা করেই খেতে। তো সেই অনুযায়ী আমি এখন চায়ের সঙ্গে প্রায় লাস্ট 1 ইয়ার হতে গেল হয়তো আমি এই চা আর আমন্ডি খাই। ওয়েটটা তোমাদের বললামই, আবার একটু মেনটেনটা শুরু করতে হবে, দেখি আমি এর মধ্যে থেকেই শুরু করে দেব, যদি ওয়েটে তখন কোনো ফারাক না পড়ে, মানে নিজের ওয়েটটা এখন তো বুঝে গেছি কি করলে কিরকমটা হবে, তাও যদি দেখি একান্ত না হচ্ছে, না কমছে, তখন সেক্ষেত্রে গিয়ে আবার ওই দিদির সঙ্গে কথা বলতে হবে যে কি করলে একদম ঠিকঠাক প্রপার ওয়েতে, মানে আগে যেরকমটা ছিল সেরকমটা হয়ে যাবে। দেখি আগে নিজে চেষ্টা করে দেখি, যদি না পারি তখন রান্না করছে আজকের মেনু। হেবি দেখতে হয়েছে মা, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। এটা হচ্ছে তেল কই বানাচ্ছে, তাই তো তেল কই বানাচ্ছে, এটা ছোটোবেলায় অনেকদিন আগে খেয়েছিলাম, দিদা বানাতো, অনেক দিন বাদে এটা ফার্স্ট খাবো, দেখতে দারুণ হয়েছে। তেল কই তো তেলই বেরোচ্ছে সত্যিকারে। করো পুরোটা, তারপরে তেল কই করছে। তো হ্যাঁ, তেল কইটা জানো তো অনেক ছোটোবেলায় তখন দিদা বানাতো তখন খেয়েছি, তারপর থেকে আর হয় না। ম্যাক্সিমাম কই মাছ এলে কই মৌরিটাই আমি বেশি খাই, আমার ওটা খেতে বেশি ভালো লাগে, এটা অনেকদিন বাদে খাবো। তো দেখি টেস্টটা কেমন, ভুলেও গেছি, এত ছোটোবেলায় খেয়েছি। তো যাই হোক, মা ওটা বানাতে থাকুক, আমি যাই চট করে গিয়ে স্নান করে আসি। হ্যাঁ, আর একবার তোমাদের ওয়েদারের আপডেট দিয়ে দিই, এখনও রোদ ওঠেনি, ওই মেঘলা হয়েই রয়েছে। তো হ্যাঁ, আমি আগে যাই, কি আগে ঝপ করে স্নানটা করে আসি, তারপর এসে জমিয়ে ভাত, গরম গরম ভাত আর তেল কই খাবো।
ফ্রেশ হয়ে গেছি, এবার চলো তোমাদেরকে সেই তেল কইয়ের ফাইনাল লুকটা দেখিয়ে দিই কেমন হয়েছে। আমিও যদি এখনো পুরো ফাইনাল লুকটা দেখিনি, কারণ আমি তো স্নানে চলে গেছিলাম তোমাদের ওইটুকুন দেখিয়ে, তো তার মধ্যে মায়ের পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি দেখি, সাথে সাথে তোমাদেরকেও দেখাই কেমন দেখতে হয়েছে। আর এই যে এইটা খুলে চলো দেখাই, এইটা হচ্ছে তেল কইয়ের ফাইনাল লুক। হ্যাঁ আলু হয়তো দেয় না, কিন্তু যেহেতু আমি আলু খেতে ভালোবাসি, মাও ভালোবাসে, তাই জন্য আলু দেওয়া হয়েছে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে আর খেয়ে দেখা যাক। দাও ভাত দাও। মা এদিকে ভাত বাড়ছে, এদিকে উচ্চে আলু ভাতে করেছে, একটা চচ্চড়ি করেছে, আর ওদিকে ভাত আছে, ভাত বেড়ে দিই। চলো রেডি হয়ে গেছি। আজকে গান শুনতে শুনতে একটু লেট করে ফেলেছি, তো চলো আবার মাসির বাড়ি একবার হয়ে যেতে হবে। মাসিকে একটা জিনিস দেওয়ার আছে, ওটা দিয়ে যাব। তো চলো বেশি দেরি এখানে দাঁড়িয়ে বকবক করবো না, বেরোই। কাকু এসে গেছে, তোমাদের সঙ্গে আবার এসে থেকে এই বাড়ি ঢুকলাম, ঢুকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো দেখো মুখে এখনো জল ফল আছে, তো ভাবলাম না এখনই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি, কারণ আজকে অফিস থেকে ঘরে ঢোকার পর সুন্দর গন্ধে ঘরটা পুরো মোমো হচ্ছিল। হ্যাঁ ঠিক ধরেছো, মা আজকে আবার নতুন কিছু রেসিপি ট্রাই করেছে। সকালবেলা যেটা ইউটিউব দেখে তেল কই করেছিল, সে তো সুপার হিট হয়েছে, আমার তো খেতে খুব ভালো লেগেছে। আমি বলেছি নেক্সট এরপর যখন বাবা আবার কই মাছ আনবে, জানে এরকম একটা রেসিপি করো। আমি তো এখন একটু ভাতের পরিমাণটা কমিয়ে দিয়েছি, তো বেশি পরিমাণে খেতে পারিনি, তো পরের দিন একটু বেশি করে খাবো। তো এখন আবার মা আজকে একটা বানিয়েছে, চিকেনের প্রিপারেশন। সেটা ইউটিউব না, সেটা ফেসবুকের যে সমস্ত ছোটো ছোটো রেসিপিগুলো দেখে সেইখান থেকে বানিয়েছে। তো ওটারও দারুণ দারুণ গন্ধ বেরোত। তো হ্যাঁ হাত পরে ভিডিওটা কেটে গেছিল। তো চলো এটা আবার শুরু করলাম, একটু টেস্ট করে যা। তো চলো দেখি একবার গিয়ে টেস্ট করি, আর তোমাদেরকেও দেখাই যেটা কেমন লাগছে হয়েছে দেখতে। দেখি তো কেমন করেছো। দেখতে তো হেভি হয়েছে। আর হ্যাঁ আমি বড় বড় চিকেনের পিস খেতে ভালোবাসি না, তো সেই কারণে আমি সবসময়, মাও ছোট ছোট কাটে, আমিও ছোট ছোট করি। একটা গোটা মামাকে দেবে না এখন, ভাঙো পিসটা, একদম অল্প দেবে, তুলবে আরো ছোট করো। না না আমি এত খাবো না। এই মাসি চলো চলো এটাকে একটু ভেঙে দেখি। বাবা এক হাতে ক্যামেরা তো ভাঙতে পারছি না, মা ওদিকটাতে গেল। চলো তেল বড্ড, চলো এটা টেস্ট করে দেখি। ভালো আছে, ঠিক আছে, দারুণ দারুণ হয়েছে টেস্টটা। এটা ঠিক চিকেনের কী প্রিপারেশন বলতো, রেসিপিটা আমি দেখে মাকে পাঠিয়েছিলাম। এটা হচ্ছে চিকেন কোরমা, কিন্তু এর মধ্যে কাজু পোস্ত চার মগজ কিচ্ছু নেই, সিম্পল ওয়েতে একটা কোরমা, যে নর্মাল মশলা দিয়ে যেভাবে মাংস করে ঠিক সেইভাবেই, কিন্তু কিছু একটু আলাদা আলাদাভাবে। তো হ্যাঁ খেতে ভীষণ সুন্দর হয়েছে। তো চলো, আমি তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত মুখে আমি কিচ্ছু লাগাইনি, একদম ক্লিন আমার মুখ এখন। এখন যাবো গিয়ে আমার স্কিন কেয়ারটা এখনই করে নেবো, কারণ এখন এই ঠান্ডায় না আর ভাল লাগে না। খাওয়া দাওয়ার পর আমাকে খালি বিছানাটা টানে, মনে হয় কতক্ষণে শোবো, তো ওই জন্য আমি এখনই কমপ্লিট করে নিই। তো চলো ফোনটায় একদম চার্জ নেই, ফোনটাকে চার্জে দিই, তারপর ওখানে গিয়ে স্কিন কেয়ারটা করে নিই। আজকে জাস্ট অসাধারণ ছিল খেতে। চিকেন কোরমা আমি কোনোদিন ট্রাই করিনি, কেন কি বলতো, হয়তো মানে আমি কোনোদিনই চিকেন এত খেতাম না, এর আগেও বলেছি আর এখনও বলছি, একদমই খেতাম না। তো যেহেতু খাওয়া শুরু করেছি লাস্ট 1 ইয়ার হলো, তো সেই কারণে অনেক চিকেনের রেসিপি আছে যেগুলো আমি কোনোদিন খাইনি, যেগুলো সবাই সচরাচর খেয়ে থাকে সেগুলো আমি খাইনি। তো হ্যাঁ এই কোরমাটাও আমি কোনোদিন খাইনি। বললাম তো এই কোরমাটা জাস্ট সিম্পলি পেঁয়াজ আদা রসুন এইসব দিয়ে, কাজু কিশমিশ পোস্ত চারমগজ এগুলো কিছুই ছিল না, খুব সিম্পল ওয়েতে একটা বানিয়েছিল, কিন্তু খেতে ভীষণ ভালো ছিল আর টেস্টটা ভালো হয়েছিল। তো হ্যাঁ আজকে সকাল থেকে মা দুখানা রেসিপি বানালো, দুখানাই ভালো হয়েছে, মানে আমার ভালো লেগেছে খেতে পার্সোনালি। তো চলো রাত হয়ে গেল, এবার ঘুমাতে যাওয়ার পালা। আমার চোখ দেখে বুঝতে পারছো আজকে হয়তো ঘুম পেয়েছে, হ্যাঁ কেন জানি না আজকে একটু ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে। তো
ওই কারণেই তাড়াতাড়ি করে ভিডিওটা এন্ড করতে চলে এলাম। যদিও তাড়াতাড়ি বলবো না, প্রায় 10:30 বাজতেই যায়। তো ভিডিওটা এন্ড করব। এদিকে মা জল দিয়ে গেছে, গরম জলটা খাবো, তারপর আমি আর মা বসে খানিকক্ষণ একটু বক বক করে নেবো, তারপর ঘুমাতে যাব। বাস ঘুমাতে গেলেই তো আজকের দিনটা শেষ। মানে এই কিছুদিন আগেই বছরটা পড়লো, দেখতে দেখতে 2 মাস প্রায় কেটে গেল। মানে ফেব্রুয়ারি তো খুবই ছোট মাস, আজকে 6 তারিখ, মানে আর কটা দিনই বা আছে হাতে। খুব ছোট মাসে তো দেখতে দেখতে কেটে যাবে। তাই মানে সময় কত তাড়াতাড়ি চলে যায়। জাস্ট বছরটা পড়লো, সদ্য সবাই নিউ ইয়ার শুরু করলো, আর দেখতে দেখতে 2খানা মাস কমপ্লিটও হয়ে গেল, আর 10খানা মাস মাত্র দেখতে দেখতে চলে যাবে। হ্যাঁ, তো হ্যাঁ চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করে দেবে আর একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। বাই।